আমার নবী যেই দোয়াটা কইরা নবীর দুইজন নাতিকে নবীর হাতের মধ্যে ধইরা আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে আগমন করলেন। মদিনা শরীফের মধ্যে আইসা আমার নবী হাসান হুসাইনকে নিয়ে খেলা করতেছেন। আমার দয়াল নবীজি অন্যদিন যেভাবে খেলাধুলা করে এই দিন একটু ভিন্নভাবে খেলাধুলা করতেছে। মা খাতুনে জান্নাত ফাতেমা বলে, হাসান হুসাইনকে আমার ঘরের মধ্যে না দেখা আমি আমার নবীজির দরবারে আগমন করলাম। আমি আমার আব্বাজানের কাছে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হাসানকে নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন। আমার আব্বাজান হযরত ইমাম হুসাইনকে নবীজির বাম উরু মুবারক রান মুবারকের উপর বসাইছে। বসায়া আমার আব্বাজান ইমাম হাসানের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি আমার আব্বাজানের এমন আদর দেইখা আমি ফাতেমা বড় অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। আমি আমার আব্বাজানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার আব্বাজান, আপনি তো ইমাম হাসান হুসাইনের কপালে চুমা দেন, বুকের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি নবী চুমা দেওয়ার ধরনটা আলাদা। আপনি নবীজি ইমাম হাসানের গলাতে চুমা দেন, আপনি নবীজি ইমাম হুসাইনের ঠোঁটে গলা মুবারকে চুমা দেন, ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন। কারণটা কি ও আব্বাজান বলেন না? বলে কারণটা কি শুনবানি? ফাতেমা, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর কাছে অল্প কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমিনরে দিয়া খবর পাঠাইছে যে নাতি আমার ডান ডান মুবারকের উপরে বসা, এই নাতির ঠোঁট মুবারকের মধ্যে দিয়া এই ইহুদিরা এই মুসলমান নামক দ্বারক পাঞ্জাবিওয়ালারা দাড়িওয়ালারা আমার নাতিরে ক্ষমতার লোভের কারণে একবার দুইবার না আমার নাতি ইমাম হাসান রে তারা 6 বার বিষ পান করাইব, আমার ইমাম হাসান রে 7 বার বিষ পান করাইব। আমার ইমাম হাসানকে তারা মাইরা তারা ক্ষমতার মসনদ দখল করার জন্য ঠিকই আমার নবীর কথা মোতাবেক আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীর মানুষ একবার দুইবার না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 6 বার বিষ পান করাইছে। 7ম বারের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে বিষ মিশায়া পাথরের নুরি পাথর গোলায়া ওনারে খাওয়ায়া দিছে। ওগো নবীজি, আপনি কেন ইমাম হাসান রে এতবার চুমা দিলেন? বলে যেন বিষক্রিয়া আক্রমণ না করতে পারে। নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটে লাগছে এই ঠোঁটে কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করবে না, কিন্তু তারা পাথর গোলায়া খাওয়ায়া দিছে।